ইফরিত জিন, কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা আলোচনা করব ইফরিত জিন কি সম্পর্কে, যারা কুরআন ও হাদিসে শক্তিশালী জিন হিসেবে বর্ণিত হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা সূরা নামল আয়াত ২৯ বলেন, অর্থাৎ এক শক্তিধর জিন বলল, আমি আপনার আসন থেকে উঠার আগেই সিংহাসন এনে দেব। এখানে ইফরিত শব্দের মানে হল অত্যন্ত শক্তিশালী, চতুর ও দ্রুতগামী জিন। তাফসিরবিদদের মতে ইফরিত কোনো আলাদা জাতি নয়, বরং জিনদের মধ্যেই এক শ্রেণী যারা শক্তি ও বুদ্ধিতে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তারা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। ইফরিত জিনের ক্ষমতা যতই প্রবল হোক, তা আল্লাহর ইচ্ছার অধীনেই সীমাবদ্ধ। যেমন নামল সূরার পরবর্তী আয়াতে দেখা যায়, একজন আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী মানুষ দোয়ার মাধ্যমে সিংহাসনটি চোখের পলকে এনে ফেলেন। অর্থাৎ জ্ঞানের শক্তি আল্লাহর নিকট জিনের শক্তির চেয়েও উচ্চতর। কুরআনের আরেক স্থানে সূরা আস-সাফফাতে বলা হয়েছে, আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি এবং তা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার জন্য। এই আয়াত থেকে বোঝা যায়, জিনদের মধ্যে এমন কিছু রয়েছে যারা আকাশ পর্যন্ত পৌঁছাতে চায়, কিন্তু ফেরেশতারা তাদের আগুনের শিখায় প্রতিহত করে। অর্থাৎ জিনদের গতি ও